দেখায় না। কত কবরে সাপ, কত কবরে আগুন, কত কবরে ধোঁয়া দেখা যায়। আবার কত কবরে 20 বছর পরে কাফন সহ লাশটা তাজা, 30 বছর পরে কাফন সহ লাশ তাজা। যত কবরের লাশ তাজা পাওয়া গেল সব হলো নামাজি পর্দাওয়ালার কবর। আর যত কবরে আগুন দেখা গেল, আযাব দেখা গেল, সব হলো বেনামাজির কবর। দুনিয়াটা কিছুই না রে যুবক। চোখ দুটো বন্ধ করে ডানে বামে তাকায় দেখ, তোর ছোটবেলার খেলার সাথীরা অনেকে নাই আছে। লেখাপড়ার জীবনের অনেক বন্ধু বান্ধব নাই। এই জীবনে কত জানাজার ইমামতি করলাম, কত যুবকের কবরে রাখলাম। এরা 3-4 দিন আগে, সিলেটের মানুষ 3-4 দিন আগে আপনাদের রোডে রোহিঙ্গা মানুষের ত্রাণ দিয়ে আসার পথে রাতের বেলা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে 6টা যুবক মারা গেল। কয়েক 2-3 দিন আগে তাদের জানাজা হয়ে গেল। এদের নবীর উম্মতের দল বাসের নিচে তাকায় দেখ যুবকের লাশ, ঘুমের বিছানায় তাকায় দেখ যুবকের লাশ, পানির মধ্যে তাকায় দেখ যুবকের লাশ। দুনিয়াটা কিছুই না রে মুমিন। আল্লাহর দরবারে তওবা করে কান্না করো। আল্লাহকে বলো, মালিক আমার গুনার খবর আমার মা জানে না, ভাই জানে না, বোন জানে না, স্ত্রী জানে না, কেউ জানে না। আল্লাহ তুমি আমার গুনার খবর জানো। আমি জীবনে যে অপরাধ করলাম, এই অপরাধ যদি আমার ভাই করতো আমি ভাইয়ের আর পরিচয় দিতাম না। আমার অন্যায়টা যদি আমার মা বাবা করতো আমি আলাদা হয়ে যেতাম। ও এত অন্যায় করার পরে তুমি তো জানো মানুষ আমার স্লোগান দিয়েছে আরে বসায় আসলে আমি তোমার দরবারে বড় খারাপ হয়ে গেছি। কারণ একটা কুকুরের দাম আছে, আমি মাওলা তোমার দরবারে মানুষে সেই সম্মান অর্জন করতে পারি না। আল্লাহ তুমি একদিনও রাগ করে পানিও বন্ধ করো নাই, আলো বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই। ও আল্লাহ অন্যায় তো করিয়েই ফেললাম, তোমার দরবারে ক্ষমা চাই। আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ বলেন আমি প্রত্যেক রাতে প্রথম আসমানে এসে তোরে ডাকি, ওঠ। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহকে আমরা ডাকি নাই, আল্লাহ প্রতিদিন প্রথম আসমানে এসে ডাকি, এরে বান্দা তোর কি দরকার চাবি, চাওয়া মাত্রই পেয়ে যাবি। যারা চেয়েছেন তারা পেয়ে গেলেন, যারা চাইছেন তারা পেয়ে গেলেন। আমরা চাইতে জানি না রে বাবা, কারণ আমার জিহ্বা নাপাক, গীবত করে করে জিহ্বা নাপাক, মিথ্যা বলে জিহ্বা নাপাক, গালাগালি করে জিহ্বা নাপাক করেছে। আপনার চিন্তা কি করব, আমি আমাকে নিয়ে চিন্তা করব। আপনাদের জিহ্বার হিসাব আপনারা করেন, আমারটা আমি করি। এত মহব্বত করেন আর আমি আমার জিহ্বা দিয়ে গীবত করে জিহ্বা নাপাক করেছি। কত বড় বড় পাগড়িওয়ালা স্টেজে বসে কত খারাপ আওয়াজ দেয়া গালাগালি করে, আওলাদে রাসূলের সাইনবোর্ড লাগাইয়াও মানুষের সামনে গালাগালি করে। তাবলীগওয়ালারা কাফের, দেওবন্দিওয়ালারা কাফের, পীর মুরিদি যারা করে কাফের, মাযহাব যারা মানে কাফের, পাঁচকল্লি যারা পড়ে কাফের, কওমিতে যারা পড়ে কাফের। ওরে আল্লাহর বান্দা, কোরআন শরীফ বলে গালি হারাম, বুখারী শরীফ বলে গালি হারাম। কেন তুমি গালি দাও বলো, কি লাভ? তোমার রক্ত আছে আমার শরীরে নাই? আছে। তোমার রাগ আছে আমার নাই? আছে। আমি তো গালি দিলে কে ফিরায় আমার গালি, কিন্তু একটা গালিও দিলাম না,
পাঁচকল্লি টুপি মাথায় দিলাম, অন্য টুপিওয়ালারে হিংসাও করি না, গালিও দেই না। আমি লম্বা গোল জামা পরলাম, অন্য পোশাকওয়ালাকে হিংসাও করি না, গালিও দেই না। আমি কওমি মাদ্রাসায় পড়েছি, আজ পর্যন্ত আলিয়া বলো, স্কুল কলেজ ভার্সিটি, আমি একটাকেও হিংসাও করি না, গালিও দেই না। তুমি কেন কওমি মাদ্রাসারে গালি দাও? কারণটা কি বাবা? তুমি বেশি তাকওয়া অর্জন করছো এই জন্য গালি দাও? না তুমি প্রতিদিন তাহাজ্জুদ পড়ো এই অ্যাকশনে গালি দাও? আমার কোনো দুঃখ লাগে না, কারণ তোমার গালির কারণে মাদ্রাসা আমাদের বাড়তেছে, মোটেও কমে না। তোমার গালির কারণে বাড়তেছে, কোনো টেনশন নাই। এর মুমিন, এর দ্বারা তো তোমার কপাল পুড়ে যাচ্ছে, তুমি বুঝলা না কেন তুমি গালি দাও? মদিনার নবী বলেন গালি হারাম। আমরা নাভির নিচে হাত বেঁধে নামাজ আদায় করি, তোমরা যারা বুকের উপরে হাত বেঁধে নামাজ আদায় করো, আমরা কোনোদিন তোমাকে হিংসাও করি না, গালিও দিলাম না। তুমি বুকে হাত বাঁধো, না হয় মাথায় হাত বেঁধে দাঁড়াও, আমাদের কোনো দ্বন্দ্ব নাই। আমগো কথা হলো 40 বছর পর্যন্ত আমরা যারা নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে আসলাম, আমাদের মাঝে কেন পেছ লাগাইলা? এটাই বড় সমস্যা। তুমি জোরে আমিন বলো, বাধা নাই। জোরে জোরে আমিন বলে মসজিদ গরম করো, আমাকে কোনো আফসোস নাই। আমগো কথা হলো, আমরা যারা আস্তে আমিন বলি, আমাদের মাঝে কেন ঝগড়া লাগাও, পেছ লাগাও? তোমার জীবনের আমল কবুল যদি হইয়াও থাকে, এই হিংসার কারণে সওয়াব কাটা গেল। ভাইরা আমার, আমি আপনাদেরকে পরামর্শ দিতে চাই, কোন আলেমের ব্যাপারে মন্তব্য করবেন না। তবে আপনার রাডারে যদি ধরা পড়ে, মেমোরিতে ধরা পড়ে, এই আলেমের মধ্যে হিংসা, এর মধ্যে গালাগালি, এর মধ্যে অনেক দোষ, আপনি কোনো মন্তব্য না করে আপনি তার থেকে আলাদা দূরে থাকবেন, আপনার আমল করতে থাকবেন। আলেমের ব্যাপারে কোনো মন্তব্য করার দরকার নাই। আপনি যদি করেন আপনার গুনাহ হবে, তার কোনো ক্ষতি আপনি করতে পারবেন না। আপনি শুধু আমার মাওলার দরবারে সবকিছু বলে দেন। আল্লাহ না আছে তো বান্দা সরকারে আল্লাহ কি করবে? তাবলীগের গালি দেওয়া কমতেছে না, অসুবিধা কি? গালি দেন, গলা ভাঙলে আমরা চা খাওয়াই দেই, ওদের গালিতে আমরা লাভ হইলে ও চার পাশে দেয়, অসুবিধা কি? কথা বুঝেন নাই? পৃথিবীর কোন দেশ পাওয়া খুব কম যাবে যেখানে তাবলীগ চলে না। তাবলীগে গেলে মানুষ গালি শিখে, হ্যাঁ, বরং আগে টুপি পরতো না, এখন টুপি পরে। খাঁটি আল্লাহওয়ালা বুজুর্গের কাছে গেলে আগে নামাজ পড়তো না, এখন পড়ে। আরে নবীর উম্মত, আমগো গালি দেওয়ার দরকার নাই, ধৈর্য ধারণ করি, আল্লাহর কোরআন তেলাওয়াত করো, মা বাবার খেদমত করো, একজন আল্লাহওয়ালার কাছে যাও এবং মা বাবার সাথে ভালো ব্যবহার করো। রে যুবক, দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হলো না। খবরদার, খবরদার। যারা স্কুল কলেজ ভার্সিটিতে আছো, সাবধান। বন্ধু বান্ধবের আড্ডা ছেড়ে দাও, না একদিন গুলশানের মতো হামলার আসামি হয়ে যাবে। বারবার বলে যাচ্ছি, খবরদার। কি চমৎকার লেকচার, কি চমৎকার বক্তব্য। বক্তার বক্তব্য শোনার আগে বক্তা আগে যাচাই করা, এটা রাসূলের তরিকা। ওই মুনাফিকি স্লোগান চলবে না। কি বলে শুনো, কে বলে এটা দেখার দরকার নাই। ইসলামের বেলায় স্লোগান হারাম। ইসলামের স্লোগান হলো বক্তব্য শোনার আগে বক্তা যাচাই করো, ওয়াজ শোনার আগে ওয়াইজিনকে যাচাই করো, লেকচার শোনার আগে লেকচারারকে যাচাই করো। বক্তা যদি ভালো হয়, অল্প কথায় বক্তার বয়ানে আমল হবে, বরকত হবে। লেকচারার যদি আমলওয়ালা হয়, তার অল্প বক্তব্যে
বক্তব্যের দ্বারাও মানুষের উপকার হবে। আর বক্তা আকাশচুম্বী যদি লেকচার দেয় অথচ গলার মধ্যে টাই লাগানো, রসুলের সুন্নতি পোশাক নাই, তার ম্যাডাম পর্দা করে না, তার ছেলে মেয়ে কোরআন পড়তে জানে না, ও আকাশচুম্বী লেকচার দিলেও উন্নতির লাভ নাই, বরং তার বক্তব্যে আরো বিভ্রান্ত ছড়াবে। কথা বুঝলেন? আর কেমনে বুঝাইতাম? এরপর কি সবাই বুঝবে না? একটা উল্টা পাল্টা থাকবেই। আল্লাহ হেদায়েত দান করুন। এ যুবক আল্লাহর গোলাম, একটা দাড়ি কাটলা একটা কবিরা গুনাহ, তোমার গালে আছে 1000 দাড়ি 1000 কবিরা গুনাহ। পুরা দাড়ি ক্লিন করা আর ছোট করে রাখা সমান গুনাহ, সমান গুনাহ, সমান গুনাহ। কেমন গুনাহ? সেকেন্ডে 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 দাড়ি কাটার গুনাহ। বাইতুল্লাহ হাত লাগায় লাভবাই, দাড়ি কাটার গুনাহ লাগতেছে অটো, এটা অটো।